كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام সূরাতুর রহমান আল্লাহ কত সুন্দর করে বলছেন, বান্দারে এই আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কলম চাঁদ পাহাড় পর্বত নদী নালা খাল বিল তুমি কিচ্ছুই থাকতায় নাই, তাকমু একমাত্র আমি। আর একটু জোরে বলেন আল্লাহ। এই কিয়ামতের বিষয়ে আল্লাহ বলেছেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ও পারকুলের মা, ও পারকুলের বৃদ্ধ বাবা, ও যুবক ভাই ভালো করে শোনো, তোমার পায়ে ধরি ভাই, ও আমার মা, আল্লাহর ওয়াস্তে মহান আল্লাহর কালামের কথাগুলো শোনো। আমার আল্লাহ এবার বলেন, বান্দা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়াকে যখন কম্পন করা হবে, জাকি দেওয়া হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটাকে যখন জাগনে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিনের পেটের ভিতরে যা কিছু ছিল ওই জমিন যখন তা বের করে দিয়া দিবে, ওরে ভাই ভালো করে শোনো, ওই জমিনের ভিতরে কিন্তু সোনা আছে, আছে না নাই? আর একটু আসতে মনে আছে না নাই? ওই জমিনের পেটের ভিতরে কিন্তু রূপার খনি আছে, ওই জমিনের পেটের ভিতরে কিন্তু মুতির খনি আছে, ওই জমিনের ভিতরে কিন্তু তেল আছে, আছে না নাই? গ্যাস আছে, আছে না নাই? আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন জমিন তার ভিতরে তার পেটের ভিতরে যা কিছু সব বের করে দিয়া দেবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন জমিন সব বের করে দিয়া দেবে, এবার মানুষ তখন হতভম্ব হয়ে যাবে। পারকুলের মানুষ তখন চিন্তা করবে, হায় রে হায়, ওই সোনার জন্য আমি আমার ভাইকে মারছিলাম, ওই রূপার জন্য আমি আমার বউকে তালাক দিয়েছিলাম, ওই তেলের জন্য ওই খনির জন্য আমি আমার পার্শ্ববর্তী ভাইকে মার্ডার করেছিলাম। আজকে দেখা যায় ওই জমিন তার পেটের ভিতর থেকে সব বের করে দিতেছে। এবার জমিন মানুষ জমিন বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন বলবে, এবার মানুষ বলবে জমিনকে, জমিন রে তোর কি হয়ে গেল? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন জমিন আল্লাহর অর্ডার পায়া সব কিছু প্রকাশ করে দিয়া দিবে, তার পেটের ভিতরে যা ছিল সব বের করে দিয়ে দিবে, রূপা সোনা হীরা মুতি তেল গ্যাস, এরপরে যা কিছু ছিল ডিজেল কেরোসিন সব কিছু তার পেটের ভিতর থেকে বের করে দিয়া দিবে। কার অর্ডারে? আর একটু জোরে বলেন, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে সব বের করে দিয়া দেবে। মুসলমান ভাই, ওই কিয়ামতের বিষয় শুধু আমার আল্লাহ সূরাতুল জিলজালে আমার আল্লাহ আলোচনা করেন নাই, আমার আল্লাহ সূরাতুল হজ্জের মধ্যে আমার আল্লাহ ওই কিয়ামতের বিষয়টা আলোচনা করেছেন। ওই দিন আপনার কেমন অবস্থা হবে, ওই দিন একটা উটের কেমন অবস্থা হবে, ওই দিন একজন মা
মাতার সন্তানকে দুধ পান করায়, অথবা যেই মাতার পেটের ভিতরে সন্তান আছে ওই মা গুলোর অবস্থা কেমন হবে? আমার আল্লাহ সূরাতুল হজ্জের প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ এবার বললেন ওই কিয়ামতের জাকুনিটা বড় ভয়ানক একটা জাকুনি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জমিনকে যখন জাকুনি দেওয়া হবে, জমিনকে যখন নাড়ানো হবে, ওই নাড়ানোটা অত্যন্ত ভয়ানক একটা নাড়ানো। মুসলমান ভালো করে শুনবা, গত কয়েকদিন আগে তো ওই যে জাপানে না সিনে ভূমিকম্প হয়ে গেল, প্রায় কয়েক হাজার মানুষ এক ভূমিকম্পের আঘাতে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? দেখছেন নিউজে? হ্যাঁ, একটা নিউজ আমি দেখলাম, জানি সত্য না মিথ্যা, প্রায় ৭,০০০ মানুষ এই ভূমিকম্পে মারা গেছে। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, এ পারকুলের মা, ও পারকুলের যুবক ভাই, ও বাবা ভালো করে শোনো, ভালো করে শুনবা, তোমার অবস্থা এমন হবে, ভালো করে শুনবা। আমার আল্লাহ এবার পরবর্তী স্টেপে আমার আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবাল। আজকে আমরা মাঝে মাঝে পিকনিকে যাই, পাহাড় দেখার জন্য যাই, জাফলনে যাই, আমরা সাদাবাদনে যাই, বুলাগঞ্জে যাই। ওরে আমার ভাই শুনো না, আমার আল্লাহ ওই পাহাড়টার কথা আমার আল্লাহ বলেন, আমার ইসরাঈলের সিংহারপুর কারণে ওই পাহাড়টা জায়গায় থাকতো না। এমন অবস্থা হইবে আটা ময়দা সিলনি, আটা ময়দা এক কথায় তুলার মতো, অন্যটায় আছে তুলার মতো হয়ে যাইবে। আল্লাহু আকবার। বুঝুন তখন আল্লাহর কুদরতের খেলা কি, মানে পাহাড় তুলার মতোই জীব, একবার রুয়ার রুয়ার হয়ে যাব, তুলার মতোই জীব। ওয়াইদাল জিবালু সুগিরাত। অন্য একটা আয়াতে আমার আল্লাহ পাহাড়ের কথা বলেন, ওরে ভাই ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ওই আয়াতে তো আমার আল্লাহ বলেন পাহাড় দুলার মতো হয়ে যাইব, ধুলিকণার মতো হয়ে যাবে। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন পাহাড় সঞ্চালিত হয়ে যাবে, পাহাড় স্থানান্তর হয়ে যাবে, মানে পাহাড় নিজে নিজে আটবো। সুবহানাল্লাহ, জোরে হই। ইদাস সামাউ فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার বললেন, ইদাস সামাউ ফাতারাত। ওরে বান্দা ভালো করে শোনো, ইসরাঈলের সিংহায় ফু দিলে আসমান কেমন হবে? আমার আল্লাহ বলেন আসমান ফেটে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে নিচে পড়বো। আল্লাহু আকবার কইবানি, আসমান জায়গায় থাকবে না। ওয়াইদান নুজুম কাদারাত। এই যে নক্ষত্র রাজি, ওই নক্ষত্র রাজি গুলার ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। ওই যে নক্ষত্র তারকারাজি আছে, আমার ইসরাফিলের সিংহারপুর কারণে তারকারাজি গুলা একটা একটা করে জমিনে খসে খসে পড়ব। আল্লাহু আকবার। এক কথায় দুনিয়া কিচ্ছু থাকতো, কত যেমন কিছু থাকতো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ এবার ওই নদীর নাম কি দা, ওনার নদীর নাম কি দা? সুরমা নদীর কথা আমার আল্লাহ বললেন, আটলান্টিক মহাসাগরের কথা আমার আল্লাহ বললেন, ওই যে আরব মহাসাগরের কথা আমার আল্লাহ বললেন। এই যে পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, যত নদী আছে, যত খাল আছে, যত নালা আছে, যত পুকুর আছে, আমার আল্লাহ এবার বলেন বান্দা শোনো রে,
ভালো করে শোনো, আমি আল্লাহ এমন ভাবে ইসরাফিলকে বলবো সিংহায় ফু দেওয়ার জন্য। ইসরাফিলের সিংহার ফুটা যখন বাড়তে থাকবে তখন জমিনের পানি ঠান্ডা থাকতো না, জমিনের পানিগুলোকে আমার আল্লাহ একেবারে উতলানো শুরু করে দিবেন। মানে বাতের ফেনার মতো সাগর, মহাসাগর, পুকুর, নদী, নালা, খাল, বিলের পানি এরকম বল খাইতে আরম্ভ করবে। মানে এত গরম হইব, মানে অন্য একটা আয়াতে আল্লাহ বলতেছেন না যে পানি হবে আগুন। আচ্ছা, পানির নিচে আগুন আসেনি? কইবা কেমনে? পানির নিচে আগুন নাই? পানির থেকে তো কারেন্ট তৈরি হইছে। মগদাজুর ওখানে পানির থেকে কারেন্ট তৈরি হইছে না? তাহলে পানিরে আল্লাহ আগুন বানাইবো, আগুন বানাইয়া কিয়ামতের মাঠের চতুর্দিকে আল্লাহ বেষ্টনী দিয়ে দিব। না ফরমান যাইতে নাই, গাঞ্জাকুর, সুদকুর, ঘুষখোর যাইতাই নি বাড়াইয়া যাওয়ার সুযোগ না। সবকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাইবেন। আমরা কিয়ামতের মাঠের লাগি প্রস্তুত আছি নি ভাই? হজুর ওনা আসেনি? ঈমান আমল কতটুকু আছে আমরা? আসেনি? আল্লাহ যদি জিগায় নো আব্দুল্লাহ কিতা আল্লাহ বলছে তো কিতা আনছো জান্নাতে যাওয়ার লাগি? আল্লাহ আনছি কিতা আনতা এক প্যাকেট আখনি আছে। আমরা দুই চার কিতা হয়ে গেল ফুসকা, আনেল ডাইলের বড়া আর কিতা হ্যাঁ হ্যাঁ ইটা পরকালে চলে না রে ভাই। কিয়ামতের মাঠ তো বহু দূরে, কই বড় গেলে চা কফি চলে নি। মুন কান নাকের যখন আইব আসসালামু আলাইকুম ভাই শুনে ইচ্ছা আইন প্রশ্ন কয়টা হল? কথা জুড়ে অনেক প্রশ্ন কয়টা? বান দিলে হঠাৎ দিয়া মাপ পাওয়া যাইব? বান দিলে অসুযোগ আছে নি? কই বড় কথা জুড়ে হয় না দে যুবক ভাই আপনার বান দিয়ে নিতে পারো না? কই বড় না উজুর সমস্যা না, বাপের খেলা তুমি হাত খেলা একের বিচ্ছে বান দিলে গে দিলাই বাবা দিল আমারে সার দিল চলে নিতে। আল্লাহ দুনিয়ার চা চায় না বা আমার দেখাইয়া ডাইনা দিমা ফেলে দিলে গুস খাইয়া কি গুস চলবো নি? কইব না গো চাচা, দুনিয়াতে আপনি গুস খাইয়া দিলে এটা ডাইনি দিমা মেদি, কিন্তু কইব গেলে ই হান্দানি খাড়া লাগে। কত জোরে ওখানে ঠিক কিনা? দুনিয়ার চাচা কল আসুন গুস খাই বিচার করলো, চাচা কলার খানা মাইকের আওয়াজ জাননি, আসানি জাননি, গুসকুর সুতকুর খানা জাননি আওয়া বাইসা বহল শুনিলাও খালি বাইসা বহল সুতকুর গুসকুর না আফাও হলো সুদ খান গুস খাই। কথা জোরে ওখানে আসে না? ও আফাও হল শুনিলাও গো, আফাও হল মরণ তো তোমারও আছে আমারও আছে। আফা কইব গেলে বুঝবাই আফা সব দুলাভাই যাইবা দুলাভাই। হ্যাঁ আফায় সুদ খাইতে খাইতে কি সেরা তেল দিলি বলে আমার সেরা কি তেল রে, এটা সুদের তেল। কথা হইনা আছে না নাই? আফারে মাইকের আওয়াজ আইছে আফার খান এটা বিটেন্ডের খান লজ্জাসন খান কথা। আমরা তো লজ্জাসন খাই বিটেন্ডে কোন সুদ খাই দিছে। আস্তাগফিরুল্লাহ, ইগু বেড়া না, ইগু বেড়ি না, ইগু বেড়ি বেড়া। এগুর নাম কিটা? আজকে থেকে যায় যে বিটেন্ডে সুদ খাইব কইবা আপনারা বেড়া মানুষ বেড়ি না। হযরত ঠিক কিনা? সুদ খাইতে আল্লাহ তে বেড়ার নাম লাগাই দেখিতে মায়েরা আমার বাসা নাই। কোরআন হাদিস সমর্থিত যারা বাজারে যায়, মার্কেটে যায়, একা একা যায়, তারা বেড়াইদের হুকুম। যখন ঠিক কিনা? এরা বেটানদের হুকুম থাকে না। ঠিক কিনা? যেই আফা একা একা মার্কেট করতে পারো, যে আফা একা একা বাজারে করতে পারো, যে আফা পুরুষের সুদ নিজেও খাইতে পারে, ঘুষ নিজেও খাইতে পারে, ই আফার আফার হইছিল না, ই আফা বাইসা হইছিল। কথা জোরে ঠিক কিনা? ই আফা আফা না, এটা বাইসা বাইসা। তো বলতেছিলাম ভাই কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিষয়ে অসংখ্য অগণিত আয়াতে বলতেছেন আসমান কি হবে, জমিন কি হবে, পাহাড় কি হবে, নক্ষত্ররাজি কি হবে। আল্লাহ আল্লাহ একটা একটা করে আল্লাহ বর্ণনা দিতেছেন। কিয়ামতের আলোচনা অনেক লম্বা আলোচনা। তো বলতেছিলাম এই কিয়ামত আমাদের সামনে, আমরা কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ, কত জোরে বলেন সুযোগ